শিক্ষক সমাজকে অপমান করার অভিযোগে এবং বিধানসভায় মিথ্যা তথ্য উপস্থাপন করার অভিযোগে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে সরব হয়েছে বরাকভ্যালি সিটিজেন ফোরাম। শিলচর প্রেস ক্লাবে এ নিয়ে আয়োজিত বৈঠকে কমলাক্ষের মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। বিধানসভা অধ্যক্ষের কাছে এ নিয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। এদিন স্পিচের ক্ষেত্রে আমরা জানি কনস্টিটিউশন কতগুলি লিমিটেশন দিয়েছে। কাউকে আঘাত করা যাবে না, কাউকে সম্মান করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। এবং তিনি যে সমস্ত কথা বলেছেন তাতে তিনি শিক্ষক সম্প্রদায়কে আঘাত করেছেন, শিক্ষক সম্প্রদায়কে অপমান করেছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তিনি বিধানসভায় বলেছেন, আমি পূর্বে যা বলেছিলাম কংগ্রেস থাকাকালীন সব মিথ্যা কথা বলেছি, এখন আমি বিজেপি হয়ে সত্যবাদী যুধিষ্ঠির হয়েছি। মানে তিনি বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে তার যত পাপ ছিল পাপ কাটিয়ে এখন তিনি যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির হয়েছেন। একজন এমএলএ এতটুকু দৃশ্যতা থাকা উচিত। এমএলএ রাজনীতি করবেন, জনগণের উপকার করবেন, জনগণের সেবা করবেন। এমএলএ ইজ নাথিং বাট এ পাবলিক সার্ভেন্ট, হি টু সার্ভ পিপল। জনগণের সেবা করবেন, জনগণের সেবার পরিবর্তে তিনি গালাগাল শুরু করবেন, এই অধিকার তার নেই। তার বোঝা উচিত এবং এখন থেকে তিনি সংযত হওয়া উচিত। আমি যদি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়, কোনোদিন আমি এটা ছাড়বো না, আমি প্রসঙ্গটা উত্থাপন করবো। আর যদি না হয়, আজকে সবার মাধ্যমে আমি কথাটা তার কানে পৌঁছাতে চাই যে তিনি যেন বাক সংযমী হন। আর বিধায়ক হিসাবে বাক সংযমী হওয়াটা অত্যধিক প্রয়োজন। লজ্জিত যে বরাকভ্যালির একজন বিধায়কের এত বিশ্রীভাবে উপস্থাপন, ওনার যে বক্তব্যটা আসাম বিধানসভার মতো একটা পবিত্র সদনে উনি যেভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, তার জন্য আমরা সমস্ত বরাকভ্যালির মানুষ আমরা লজ্জাবোধ করছি। এবং শিক্ষিত এবং ভদ্র মানুষের দ্বারা যে নির্বাচিত একজন প্রতিনিধি এই ধরনের অভদ্রের মতো কথাবার্তা কিন্তু শোভা পায় না। আর উনি যে চিন্তাধারা নিয়ে কথাগুলো বলেছেন, যে উনি অ্যাটাক করেছেন যে শিক্ষকদের, যারা আগে শিক্ষকতা করেছেন, এই শিক্ষকরা কিন্তু উনারও শিক্ষক। উনি যে দলে নতুন করে এসছেন, সেই দলের যে আজকে এই বরাক উপত্যকায় যিনি এই দলের প্রতিষ্ঠাতা, যাকে এই দলের আজকে পিতামহ হিসাবে গণ্য করা হয়, মান্যবর প্রয়াত কবীন্দ্র প্রকাশ্য বিমলাংশু রায়, উনাদের বক্তব্যগুলো উনার কিছুদিন শোনা উচিত ছিল। এই দলে জাম দিয়ে যে উনি যে কথাগুলো উপস্থাপন করছেন, মাননীয় আমাদের দূরদর্শী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুশি করার জন্য, আমার মনে হয় না যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার বক্তব্যে খুশি হয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবে বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাটিগড়া কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকে কিছু মন্তব্যের জন্য তাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। তিনি বিধানসভায় দাঁড়িয়ে যেসব কথাবার্তা বলছেন, যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাতে তার বিধায়ক পদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে আমরা মনে করি। এ ব্যাপারে অসম বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রণজিৎ দাস মহাশয়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে যে কোনো বিধায়ক যাতে বিধানসভায় কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন, বিশেষাধিকার প্রস্তাবের মাধ্যমে কমলাক্ষ দেবপ্রকাশের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা এই আর্জি জানাচ্ছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।